মানে আমাদের পাশাপাশি সব খাটাল তো, কারো 50,000, কারো 1 লাখের কাছে, কারো 60,000, কারো 70,000, এইরকম বাকি সবার বিক্রি হয়ে গেলে সেই টাকাটা দিয়ে শোধ করে দিলে, কিন্তু সেটা তো হবে না। উনি তো বলতে পারতো যে এবছরটা যা হওয়ার হয়ে গেছে চালিয়ে নাও, সামনের বছরে আবার মানে আমরা নির্দেশ যেভাবে উনি করেছে যে সামনে বছর তাহলে আর পুষতো না কেউ, এই বছরটা মুকুব করে দিলে, কিন্তু তা তো করছে না। উনি করছে কি হয় কি 14 বছর একটা গরু কি বেঁচে থাকে কি? উনি যে মানে ঘোষণাটা করেছে থাকে কি 14 বছর শুধু হাড় কোটা থাকবে, তাহলে তারা অনেক গরু থাকে কি 2-4 বছর থেকে মারা যাচ্ছে। 14 বছর ওইটা বলা কি ওনাদের ঠিক হয়েছে? গরুর জন্ম সার্টিফিকেট থাকে না, আমি তো শুনিনি। গরু বোঝাই গরুর গাড়ি আটকে দিল হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র। হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় গাড়ি বোঝাই করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌঁছন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। সঙ্গে সঙ্গেই গরু বোঝাই গাড়িটি আটকে তার থেকে গরুগুলি নামিয়ে দেন তিনি। তারপর ওই সমস্ত গরুগুলো রাস্তার পাশে একটি গাছের জায়গায় বেঁধে রেখে বিচুলি ও জল খাওয়ার ব্যবস্থা করেন বিধায়িকা রেখা পাত্র। বিধায়িকার দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গরু অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ওই সমস্ত গরুগুলোকে আটকে দেন রেখা পাত্র। ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ওই গরু বোঝাই ট্রাকের কি কি নথি রয়েছে, গরুগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। গাড়ি আটকালেন কেন? গরু গাড়ি আটকালাম কেন? আমাদের সরকার গরু আমাদেরকে একটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 14 বছরের নিচে কোনো গরুকে বেআইনিভাবে তাকে সেই গাড়ি সেই মুহূর্তে ধরতে হবে এবং তাদের কাছে জন্ম সার্টিফিকেট দেখতে হবে। আপনার নাম? আমার নাম রেখা ভাজা। আপনার নামে একটা এমএলএ আছে, বলছে রেখা পাত্র, বলছে বলছে যে গরুর সার্টিফিকেট নেয়নি, ওই কারণে গরু নামিয়ে নিচ্ছে। গরুর কি জন্ম সার্টিফিকেট হয় আপনাদের? কোনদিন দেখেছেন? হয় কি 14 বছর একটা গরু কি বেঁচে থাকে কি? উনি যে মানে ঘোষণাটা করেছে থাকে কি 14 বছর শুধু হাড় কোটা থাকবে, তাহলে তারা অনেক গরু থাকে কি 2-4 বছর থেকে মারা যাচ্ছে। 14 বছর ওইটা বলা কি ওনাদের ঠিক হয়েছে? জন্ম সার্টিফিকেট আপনারা যতদিন গরু পুষছেন কারোর পেয়েছেন? না, গরুর জন্ম সার্টিফিকেট থাকে না, না, আমি তো শুনিনি, এই শুনছি সব। কি বলবেন রেখা পাত্রের উদ্দেশ্যে? কি বলবো, এটা কি ওর মুখে যেটা কথা বলে সেটা? ভুল কথা বলছে তো। 14 বছর একটা গরু হয় কি? ভুল কথা বলছে উনি। সে ওনারা যা মানে ঘোষণা করেছে, কিন্তু এই বছরটা তো ওনারা মুকুব করতে পারতো, যে ঈদটা হয়ে যাক, সবার সুবিধে, মুসলিমদেরও সুবিধে, হিন্দুদেরও সুবিধে, কিন্তু উনি কি সেটা করছে? কি করছে না। গরু তো বিক্রি হচ্ছে, অনেকে তো দেখলাম খাটাল ভর্তি। গরু বিক্রি কি করে হবে? সরকার যেমন ঘোষণা করেছে তেমন তো মানতে হবে। তাহলে কি করবেন এখন ওগুলো নিয়ে? কি করব, দেনা হবে ভুসি দোকানে হচ্ছে, কারো 50,000 বাকি আছে, মানে আমাদের পাশাপাশি সব খাটাল তো, কারো 50,000, কারো 1 লাখের কাছে, কারো 60,000, কারো 70,000, এইরকম বাকি সবার। মানে এই ঈদের পরে ওটা শোধ করতেন, তাই? হ্যাঁ, মানে এই গরুটা বিক্রি হয়ে গেলে সেই টাকাটা দিয়ে শোধ করে দিলে, কিন্তু সেটা তো হবে না। তো তাহলে কি আগামী দিনে সবাই কি হবে? তাহলে কি ভাবছেন? কি ভাববো? সরকারের কাছে কোনো আপনাদের আবেদন থাকবে? তা আবেদন উনি নতুন উঠে যদি এইরকম করে, কিছু করার আছে? উনি তো কোনো চেঞ্জ করছে না, কিছু যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আছে। উনি তো বলতে পারতো যে এবছরটা যা হওয়ার হয়ে গেছে চালিয়ে নাও, সামনের বছরে আবার মানে আমরা নির্দেশ যেভাবে উনি করেছে যে সামনের বছর তাহলে আর পুষতো না কেউ, এই বছরটা মুকুব করে দিলে, কিন্তু তা তো করছে না। উনি করছে কি না, উনি করছে না। ঠিক। আপনার নাম? আমার নাম রেখা ভাজা। আপনার নামে একটা এমএলএ আছে, বলছে রেখা পাত্র, বলছে যে গরুর সার্টিফিকেট নেয়নি, ওই কারণে গরু নামিয়ে নিচ্ছে। গরুর কি জন্ম সার্টিফিকেট হয় আপনাদের? কোনদিন দেখেছেন? হয় কি 14 বছর একটা গরু কি বেঁচে থাকে কি? উনি যে মানে ঘোষণাটা করেছে থাকে কি 14 বছর শুধু হাড় কোটা থাকবে, তাহলে তারা অনেক গরু থাকে কি 2-4 বছর থেকে মারা যাচ্ছে। 14 বছর ওইটা বলা কি ওনাদের ঠিক হয়েছে? জন্ম সার্টিফিকেট আপনারা যতদিন গরু পুষছেন কারোর পেয়েছেন? না, গরুর জন্ম সার্টিফিকেট থাকে না, আমি তো শুনিনি, এই শুনছি সব। কি বলবেন রেখা পাত্রের উদ্দেশ্যে? কি বলবো, এটা কি ওর মুখে যেটা কথা বলে সেটা? ভুল কথা বলছে তো। 14 বছর একটা গরু হয় কি? ভুল কথা বলছে উনি।